আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নূর হোসেন, চ্যানেল এনএস থেকে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পোস্টাল ব্যালটে সঠিক নিয়মে আপনি ভোট দিবেন। পোস্টাল ব্যালটে আপনি যদি সঠিক নিয়মে ভোট না দেন তাহলে আপনার ভোটটি কাউন্টে আসবে না। তো পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার এই সুযোগটি পেয়েও সঠিক নিয়মটি না জানার কারণে আপনার ভোটটি কাউন্টে না আসুক, সেটা নিশ্চয়ই আপনি চাইবেন না। যারা বাংলাদেশের বাহিরে থেকে দেশের জন্য রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকাকে সচল রেখেছে এবং স্ব পেশাগত ক্ষেত্রে দক্ষতার অর্জনের মাধ্যমে বিদেশের মাটিতে দেশের সুনাম বয়ে আনছে, তারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগটি একটা মহৎ উদ্যোগ বলে আমি মনে করি। আর তাছাড়া দেশের মধ্য থেকে যারা সরকারি চাকরি করে, সরকারি চাকরির কারণে নির্বাচনী কাজে জড়িত সংশ্লিষ্ট থাকার কারণে যারা ইতিপূর্বে ভোট দিতে পারতো না, তারাও এইবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারছে, যেটা আমাদের জন্য বিশাল সৌভাগ্যের ব্যাপার। কিন্তু দুঃখের বিষয় হলো অনেকে সঠিক নিয়মটি না জানার কারণে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিলেও তাদের ভোটটি কাউন্ট করা হবে না। তো আমি আজকের ভিডিওতে দেখাবো কিভাবে পোস্টাল ব্যালটের মাধ্যমে আপনি ভোট দিবেন। সেজন্য ইতিমধ্যে আমরা রেজিস্ট্রেশন করেছি। রেজিস্ট্রেশনের মাধ্যমে পোস্টাল ব্যালটটি আমরা ইতিমধ্যে হাতে পেয়েছি। পোস্টাল ব্যালটটি হাতে পাওয়ার পর এখানে দেখতে পাবেন যে আমি এখানে কিছুটা ইনফরমেশন হাইড করে রাখছি। এই বাম পাশে দেখবেন একটা কিউআর কোড আছে, আপনাকে সেটা স্ক্যান করতে হবে। তো আপনার মোবাইলে যে অ্যাপসটি আপনাকে ওপেন করতে হবে, আমি আমার পোস্টাল ব্যালট অ্যাপসটি ওপেন করলাম। ওপেন করার পর করতে গিয়ে এখানে আপনার মোবাইল নম্বর, যে মোবাইল নম্বর দিয়ে আপনি রেজিস্ট্রেশন করছেন সেটি দিতে হবে, আর পাসওয়ার্ডটি দিতে হবে। আমি দিচ্ছি সেটা। দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন যে ভেরিফাই ইউ আর হিউম্যান, এখানে চেক বক্সটিতে টিকমার্ক দিতে হবে, তখন এরা ভেরিফাই করবে আপনি হিউম্যান কিনা। এবার সাকসেস এই গ্রিন চিহ্নটি আসার পরে আপনি নিচে লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করার পর করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম পেজে আমরা যখন রেজিস্ট্রেশন করেছিলাম তখন এখানে রেজিস্ট্রেশন অনুমোদিত হয়েছে, এই নোটিফিকেশনটি আসছিল। এখন তার নিচে দেখেন পোস্টাল ব্যালট পেপারে স্ট্যাটাস দেখুন। এখানের মধ্যে ব্যালটটি ট্র্যাকিং, এখানে ক্লিক করবেন। ট্র্যাকিং ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে যে পোস্টাল ব্যালটের প্রস্তুতি এবং প্রেরণ 13 জানুয়ারি আমার কাছে প্রেরণ করা হয়েছে। এখন আমার কাছে এটা পেন্ডিং অবস্থায় আছে। পোস্টাল ব্যালট গ্রহণ, পোস্টাল ব্যালট পেয়েছি, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর পরবর্তী ধাপের জন্য একটা ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে, সেই ভিডিও টিউটোরিয়ালটি আপনি দেখে নিতে পারেন। টিউটোরিয়ালটি দেখে নেওয়ার পর আমি পরবর্তীতে ক্লিক করলাম। পরবর্তীতে ক্লিক করার পর এখানে দেখানো হচ্ছে বিভিন্ন বিষয়গুলো। ছবি তোলার জন্য প্রস্তুতি নিন বলা হচ্ছে, ছবি তুলতে প্রস্তুতি নেওয়ার জন্য। ওই টিউটোরিয়ালে বলা আছে, আপনারা জানেন যে চশমা থাকলে চশমা খুলতে হবে, মাথায় ক্যাপ থাকলে ক্যাপ খুলে ফেলতে হবে, আর আলোকিত জায়গায় অবস্থান করতে হবে যাতে আপনার চেহারাটা স্পষ্ট বোঝা যায়। তো নিশ্চিত করুন আপনার মুখের ফ্রেমের মধ্যে আছে কিনা, তারপরে টুপি চশমা থাকলে খুলে ফেলেন, এগুলো বলা হচ্ছে। আমি খুলে ফেললাম আমার চশমাটা। এরপরে এখানে পরবর্তী বাটনে ক্লিক করতে হবে। পরবর্তী বাটনে ক্লিক করার পর এখানে বলছে যে ডান দিকে তাকান, আমি ডান দিকে তাকালাম। এরপর বলা হচ্ছে বাম দিকে থাকার জন্য আমি বাম দিকে তাকালাম। পলক ফেলুন বলছে, আমি পলক ফেললাম। এরপরে সেলফি যাচাই সফল হয়েছে। এরপরে বলছে পরবর্তীতে যান। পরবর্তীতে যাওয়ার পরে অনুগ্রহ করে শর্তাবলী অনুসরণ করুন, আলোকিত অবস্থান করুন, নিশ্চিত করুন যে আপনার মুখ ক্যামেরার মধ্যে আছে। তাই এগুলো খুলে ফেলুন। আমি পরবর্তী ক্লিক করলাম। পরবর্তী ক্লিক করার পর ওরা বলছে যে আমার মুখটি ক্যামেরার মধ্যে আছে কিনা। আমি মুখটি ক্যামেরার মধ্যে থাকলে তখন আমার এখানে পিছনে একটা ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডারটা আমি পিছনের ক্যালেন্ডারটা আমি খুলে ফেললাম। তারপরে আমি সুন্দরভাবে আমার চেহারাটা এখানের মধ্যে রেখে তারপর সেলফি তুললাম। বলছে সেলফি যাচাই সফল হয়েছে। এরপরে বলা হচ্ছে পরবর্তীতে যাওয়ার পর আমার এখানে যে কিউআর কোডটি আছে সেটি বলছে স্ক্যান করুন, আমি স্ক্যান করলাম। তারপর বলছে যে পরবর্তীতে ক্লিক করুন, পরবর্তীতে ক্লিক করলাম। এরপরে ভোটদানের
পূর্বে প্রার্থী এবং প্রতীক দেখা। তো আপনি জানেন যে আপনার আসনে, আপনি যে আসনের ভোটার সেই আসনের প্রার্থীকে, যারা বিদেশ থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন তারা সকল বাংলাদেশ নির্বাচন কমিশনের সকল প্রতীক নিয়ে একটা ব্যালট পেপার পেয়েছেন, কিন্তু যারা দেশ থেকে ভোট দিচ্ছেন তারা শুধুমাত্র আপনার আসনে যে প্রার্থীরা আছে তাদের নাম এবং ছবি পাবেন। তো আমি এখন ভোট দিন বাটনে ক্লিক করলে এবার লাইভলিনেস যাচাই করতে হবে। তো আমি পরবর্তী বাটনে ক্লিক করলাম। পরবর্তী বাটনে ক্লিক করার জন্য ওই আগের নির্দেশনাগুলোই আলোকিত জায়গায় থাকতে হবে, সেলফি তুলতে হবে, ইনস্ট্রাকশন অনুযায়ী ডানে বামে করতে হবে। তো যেই বিষয়টা বলা হয়েছে আমি সেই অনুযায়ী পরবর্তী ক্লিক করলাম। পরবর্তী ক্লিক করার জন্য বলা হচ্ছে সেলফি যাচাই সঠিক সফল হয়েছে। আমি পরবর্তীতে ক্লিক করলাম। পরবর্তীতে ক্লিক করার পর এখন আমাকে আবার সেলফি তুলতে হবে, সেজন্য পরবর্তীতে ক্লিক করলাম। আমার মুখটাকে সম্পূর্ণ এখানে ফ্রেমের মধ্যে রেখে তখন আমি একটা ছবি তুলব। তোলার পরে পরবর্তী ক্লিক করলাম। পরবর্তী ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি হচ্ছি চট্টগ্রাম 16 আসনের ভোটার। এরপর যে আমি চশমাটা দিয়ে নিচ্ছি যাতে দেখতে আমার সুবিধা হয়। দেখেন এখানে যে প্রার্থীরা আছে তাদের ব্যালট পেপারটি এখানে শো করছে। অলরেডি আমার কাছে ব্যালট পেপারটি আছে। প্রতিটি প্রতীকের বিপরীতে সঠিক বা ক্রস চিহ্ন দিয়ে ভোটাধিকার প্রয়োগ করুন। এরপর আমি এখানে লিখলাম যে ভোট দিয়েছি। তো দেখতে পাচ্ছেন যে এখানে আমার আসনের যে প্রার্থীগুলোর বৈধ প্রার্থীগুলো আছে, চূড়ান্ত প্রার্থী, তাদের নাম এবং প্রতীক এখানে দেওয়া আছে এবং প্রার্থী কোন দল থেকে অংশগ্রহণ করেছেন তার ঠিকানা সবকিছু এখানে দেওয়া আছে, আমি দেখতে পাচ্ছি। তো ভোট দিয়েছি এখানে ক্লিক করে আমি পরবর্তীতে গেলাম। তো আমি পরবর্তীতে যাওয়ার পর দেখেন ভোটদানের পূর্বে প্রার্থী এবং প্রতীক দেখা শেষ হয়েছে। আমার রিটার্ন কামের ব্যালটটি নিকটস্থ পোস্ট অফিসে ফেরত দেওয়া। এরপরে আমার কাজ হলো নিকটস্থ পোস্ট অফিসে ফেরত দেওয়া। এখানে আমি ব্যালট দেখানো যদি আমি আবার ক্লিক করি তাহলে আমার ওই যে ব্যালটটা আমি আবার দেখতে পাবো। দেখতে পাচ্ছেন যেহেতু আমার লাইভ ভেরিফিকেশন হয়েছে সেজন্য আমি আবার দেখতে পারবো। এখানে আমি আবার বন্ধ করে ক্লিক করে চলে আসলাম। এরপরে যখন আমি পোস্ট অফিসে জমা দিয়ে আসবো তখন আমি বলবো যে হ্যাঁ জমা দিয়েছি, এটা বলতে হবে আর কি। এরপর রিটার্নিং অপশন যখন এটা পাবে তখন এখানে আবার এটা স্ট্যাটাস শো করবে যে রিটার্নিং অফিসার সেটি পেয়েছি। তো এই পর্যায়ে আমি আমার এই যে ব্যালট পোস্টাল ব্যালটের বক্সটি ওপেন করছি। এখানে আপনাদেরকে দেখাচ্ছি কি কি আছে। এখানে আমি অবশ্যই একটু আগে খুলে এটা দেখেছি। দেখেন একটা হচ্ছে প্রত্যয়নপত্র, যাতে আপনার ভোট আপনি একদিকে এখানে লাইভ ভেরিফিকেশন করেছেন এরপরও আপনার ভোটটি আপনি দিয়েছেন কিনা সেটা প্রত্যয়নপত্র। আর একটা হচ্ছে হ্যাঁ বা না ভোটের এই যে ব্যালট পেপারটি, এখানে আপনার হ্যাঁ বা না যে কোনো একটিতে আপনি ক্রস চিহ্ন অথবা টিক চিহ্ন দিলে হয়ে যাবে। আর এটা হচ্ছে প্রতীকের ব্যালট পেপার, প্রার্থীদের ব্যালট পেপার। এখানে দেখেন এখানে একটা কিন্তু ঘর খালি আছে, এই ঘরে যাওয়া যাবে না। এই যে প্রতীকের পাশে যে খালি ঘরটি আছে, এই যেই প্রতীকে আপনি ভোট দিতে চান সেই প্রতীকের পাশে যেই ঘরটি আছে এখানে টিক মার্ক দিতে হবে। দেওয়ার পর এই দুটি ব্যালট পেপার আপনার এই খামের মধ্যে ভরতে হবে। এই খামের মধ্যে ভরলে এখানে দেখেন নিচে এখানে একটা স্টিকার দেওয়া আছে। এই স্টিকারটা তুললে আপনার গামের কাজ হবে, আপনাকে আলাদাভাবে গাম দিতে হবে না। তো এখানে ভরে আপনার ওই স্টিকারটা তুলে লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার পর এই প্রত্যয়নপত্র এটা আলাদাভাবে বাস করে প্রত্যয়নপত্র এবং ব্যালট পেপার এই দুইটা বিষয় এই খামের মধ্যে ভরতে হবে। এই খামের মধ্যে ভরে এরপরে এখানেও একটা দেখেন স্টিকার আছে। এই স্টিকারটা এক কোনায় ধরে তুললেই একটু করে তুললে দেখেন এটা উঠে যাচ্ছে। এর নিচেই গাম লাগানো আছে, আপনাকে কিছু করতে হবে না। এইভাবে দিয়ে আপনি নিকটস্থ পোস্ট অফিসে দিয়ে দিবেন। তাহলে মোট কথা হলো আপনি যদি সঠিক নিয়মে ভোট দিতে চান তাহলে আপনাকে অ্যাপসে ঢুকে লাইভ ভেরিফিকেশন করতে হবে।
প্রতীক দেখতে হবে এবং পোস্ট অফিসে জমা দিয়েছেন সেটিতে ক্লিক করতে হবে। এখানে যে স্টেপগুলো দেওয়া আছে, এই যে স্টেপগুলো, এগুলোতে যখন সবগুলো সবুজ থাকবে তার মানে আপনি সব স্টেপ সঠিকভাবে সম্পন্ন করেছেন। আর এই ব্যালট পেপারটি আমি যেভাবে দেখিয়েছি সেভাবে পূরণ করে নিকটস্থ পোস্ট অফিসে দিয়ে দিবেন। তো এটা হচ্ছে সঠিকভাবে কিভাবে পোস্টাল ব্যালটে ভোট দিবেন সেটার ভিডিও। আশা করি বাংলাদেশে আরও নতুন নতুন উন্নততর সিস্টেম ডেভেলপ করবে, আমরা আমাদের স্বপ্নের দেশ গঠনে এগিয়ে যাব ইনশাল্লাহ। পোস্টাল ব্যালটে ভোট দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করুন। ধন্যবাদ সবাইকে চ্যানেলের পক্ষ থেকে।